হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ইউটিউবের সকল কমিউনিটি গাইডলাইনস মেনে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইনসগুলো অমান্য করেন, তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না। মানে সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না। অথবা আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু তারপরে আপনি এমন একটা ভিডিও আপলোড করলেন, যে ভিডিওতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস ভঙ্গ হয়েছে। তাহলে কিন্তু যেকোনো সময় আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে। আপনি বুঝতেও পারবেন না। অথবা এরকম অনেক চ্যানেল আছে যারা হয়তো কিছুদিনের মধ্যেই ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন এবং তারপরেই যখন ইউটিউবে রিভিউয়ের জন্য পাঠাবেন, তখন দেখা গেল কোনো একটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস ফলো না করার জন্য আপনার চ্যানেলটি মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। তাই ইউটিউব থেকে আপনারা যদি টাকা ইনকাম করতে চান, তাহলে ইউটিউবের এই কমিউনিটি গাইডলাইন্সগুলো অবশ্যই মেনে ভিডিও তৈরি করতে হবে। ইউটিউবের হাজার হাজার পলিসি আছে। তার উপর এবছর শুরুতেই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে আরও কিছু পরিবর্তন এনেছে এবং এ বিষয়ে অলরেডি আমাকে একটা ইমেলও করে দিয়েছে। সকল ইউটিউবারকেই ইমেলটি পাঠানোর কথা, আপনারা পেয়েছেন কিনা চেক করে দেখবেন। তো নতুন কমিউনিটি গাইডলাইন্সে কি কি নতুন কন্ডিশন ইউটিউব অ্যাড করেছে, মূলত সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। আপনারা স্ক্রিনে আমার এই ইমেলটি দেখতে পাচ্ছেন, যেটা ইউটিউব থেকে পাঠিয়ে দিয়েছে এবং এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনারা না মানেন, তাহলে যে কোনো সময় আপনার মনিটাইজ করা চ্যানেলটিও ডিলিট হয়ে যেতে পারে। অথবা যারা নতুন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের চ্যানেলটি রিভিউয়ে পাঠানোর সাথে সাথে ইউটিউব রিজেক্ট করে দিবে। তাই নতুন পুরাতন সকল ইউটিউবার ভাইরা যারা আছেন, তারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ইউটিউব নতুন কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে তা দেখার জন্য আমরা এখন কমিউনিটি গাইডলাইন্স এই লেখার উপর ক্লিক করি। তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নতুন পলিসি ইউটিউবে অ্যাড করেছে, যেগুলো অমান্য করলে আপনার চ্যানেল যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে বা আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই অবশ্যই পুরো বিষয়গুলো জানার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব সর্বমোট ২১টা নতুন পলিসির কথা বলেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যেই পলিসিগুলো আমরা সচরাচর ভুল করে থাকি, সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এখানে যে পয়েন্টগুলো আছে সবগুলোই কিন্তু আমরা ভুল করি না। যে পয়েন্টগুলো আমরা সবচেয়ে বেশি ভুল করি, সেই পয়েন্টগুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা আছে তা হলো ফেক এনগেজমেন্ট। এই ফেক এনগেজমেন্টটা আসলে কি? এটা হচ্ছে আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, তখন সেই ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য অথবা চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য অথবা ওয়াচ টাইম বাড়ানোর জন্য রং টেকনিক অ্যাপ্লাই করি। মানে কোনো থার্ড পার্টির মাধ্যমে অথবা ওয়েবসাইট বা বিভিন্ন গ্রুপকে বলে রাখি যে যখনই আমরা ভিডিও আপলোড করব, তারা যেন ভিডিওটি সম্পূর্ণ দেখে, তারপর যেন লাইক কমেন্ট করে। আর এই কাজগুলোকেই ফেক এনগেজমেন্ট বলে। ইউটিউবের যে রোবট আছে, সে যদি একবার বুঝতে পারে যে আপনি এ ধরনের ইনভ্যালিড অ্যাক্টিভিটি আপনার ভিডিওতে করেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল শেষ। আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না। তাই অবশ্যই ফেক এনগেজমেন্ট করা থেকে বিরত থাকবেন। আপনি চেষ্টা করবেন সবসময় কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে। তাহলে এমনিতেই আপনার ভিডিওটি র‍্যাঙ্ক করবে এবং ইউটিউব থেকে আপনার ভিডিওটি রিকমেন্ড করবে। বেশি বেশি ইমপ্রেশন সবার কাছে পাঠিয়ে দিবে অটোমেটিক। এরপরে যে পলিসি নিয়ে কথা বলবো তা হলো চাইল্ড সেফটি, মানে বাচ্চাদের সুরক্ষা। ফর এক্সাম্পল, ধরুন আপনার ভিডিওতে একটা বাচ্চাকে গোসল করাচ্ছেন এবং সেই ভিডিওতে বাচ্চার সব কিছু ওপেনলি দেখা যাচ্ছে। এটা কখনোই করা যাবে না। তাহলে কিন্তু যেকোনো সময় ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স চলে আসবে আপনার চ্যানেলে। এক কথায় বলতে গেলে, আপনার ভিডিওতে বাচ্চাদেরকে এমনভাবে প্রেজেন্ট করা যাবে না যেখানে বাচ্চাদের মর্যাদা হানি বা ক্ষুণ্ণ হয়, বা এমন ভিডিও তৈরি করা যাবে না যে ভিডিও দেখে বাচ্চারা খারাপ কিছু শিখবে। তাই সব সময় বাচ্চাদের সেফটি ইস্যু মেনে ভিডিও তৈরি করতে হবে। এই ছোট ছোট ইস্যুগুলো কিন্তু অনেকেই জানে না, যার ফলে তাদের ভিডিওতে মনের অজান্তে এই ধরনের ভুল করার কারণেই শত শত চ্যানেল প্রতিদিন ডিলিট হয়ে যাচ্ছে। তাই চ্যানেল তৈরি করার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। না হলে কিন্তু পলিসি ইস্যু যেকোনো সময় চলে আসবে চ্যানেলে। এরপরের পলিসি হচ্ছে থাম্বনেইলের উপর। এমন অনেকে আছে যাদের ভিডিওর সাথে থাম্বনেইলের কোনো মিল নেই। মানে ভিডিও তৈরি করেছে এক টপিকের ওপর আর থাম্বনেইল শো করতেছে অন্য কিছু। এটা এক ধরনের স্প্যাম। আর এটা করার সাথে সাথেই ইউটিউব থেকে চ্যানেলে যেকোনো সময় কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসবে। এজন্য চেষ্টা করবেন ভিডিওতে যা দেখাবেন তার সাথে মিল রেখে থাম্বনেইল তৈরি করবেন। অনেকে আছে অ্যাডাল্ট পিক দিয়ে থাম্বনেইল তৈরি করে, যা কখনোই করা যাবে না এবং এই পলিসি ভায়োলেশনের কারণে যেকোনো সময় আপনার চ্যানেল ডিমনিটাইজড অথবা ডিলিট হয়ে যেতে পারে।
এরপরে যে পলিসি নিয়ে কথা বলব তা হলো এক্সটার্নাল লিঙ্ক। এটা আগেও ছিল ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স পলিসিতে, কিন্তু নতুন বছরের শুরুতে এই পলিসি আরও স্ট্রং করেছে। আমরা আগে আমাদের ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে যে কোনো লিঙ্ক শেয়ার করতে পারতাম। এখনও পারবো, কিন্তু সেই লিঙ্কে এমন কিছু শেয়ার করা যাবে না যেটা দর্শকদের ক্ষতি হবে। মানে কোনো ধরনের স্প্যাম বা স্ক্যামিং করা যাবে না। এছাড়া আপনাদের চ্যানেলে হয়তো কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ বা অ্যাপস রিভিউ করেছেন এবং সেগুলোর এক্সটার্নাল লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছেন। কিন্তু পরে দেখা গেল সেগুলো স্প্যাম। আর তখনই কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই এ ধরনের রিভিউ করার আগে এবং লিঙ্ক শেয়ার করার আগে অবশ্যই যাচাই বাছাই করে ভালোভাবে চেক করে তারপর লিঙ্ক শেয়ার করবেন। তাছাড়া কিন্তু যেকোনো সময় এসব এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। এরপরের পলিসি হচ্ছে সেক্সুয়াল কনটেন্ট। মানে আপনার ভিডিওতে কোনো ধরনের নুড বা নগ্ন সিন অথবা 18+ কনটেন্ট দিয়ে ভিডিও তৈরি করা যাবে না। আর এটা না মানলে আপনার চ্যানেলে যেকোনো সময় কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসবে। তারপরের পলিসি হচ্ছে সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম। আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের সুইসাইড অ্যাটেম্প বা আত্মহত্যা কিভাবে করছে সেটা দেখাচ্ছেন বা শেখাচ্ছেন, অথবা মারামারির কোনো দৃশ্য যেখানে কাটাকাটি বা রক্তারক্তি হচ্ছে, এ ধরনের কোনো দৃশ্য যদি আপনার ভিডিওতে অ্যাড করে থাকেন, তাহলে যেকোনো সময় আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসতে পারে। তাই এসব দৃশ্য অ্যাড করা থেকে সবসময় বিরত থাকবেন। মনে রাখবেন ২০২৪ সালে এসে যদি ৩ মাসে পরপর ৩টা আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, তাহলে ইউটিউব থেকে কিন্তু আপনার চ্যানেল ডিলিট করে দিবে। এটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। এরপরে যে পলিসিটা ইউটিউব নতুন অ্যাড করেছে তা হলো ভালগার ল্যাঙ্গুয়েজ। মানে আপনার চ্যানেলের ভিডিওতে কোনো ধরনের গালাগালি বা স্ল্যাং ইউজ করা যাবে না। যেমন ধরুন আপনি কোনো টক শোর ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওতে কোনো ধরনের খারাপ আচরণ বা গালাগালি করা যাবে না। কারণ ভালগার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কারণে আপনার দর্শকদের খারাপ লাগতে পারে বা বিরক্ত হতে পারে, তাই অবশ্যই এই পলিসি মেনে চলতে হবে। এরপরে ২০২৪ সালে এসে নতুন যে পলিসি ইউটিউব অ্যাড করেছে তা হলো মেডিকেল মিস ইনফরমেশন। মানে আপনি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে তারপর আপনার নিজের মতো করে একটা ভিডিও তৈরি করেছেন। যে ভিডিওতে আপনি একটা মেডিসিন বা ওষুধ নিয়ে রিভিউ করেছেন, যেখানে আপনার সমস্ত ইনফরমেশন ভুল। যার ফলে কিন্তু অনেকের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি ভিউজ পাওয়ার আশায় যদি এ ধরনের মিসগাইড বা মিথ্যা কথা বলেন অথবা মিস ইনফরমেশন দিয়ে থাকেন আপনার দর্শকদের, আর এটা যদি ইউটিউব বুঝতে পারে, তাহলে আপনার চ্যানেলটি যেকোনো সময় ডিসেবল হয়ে যাবে। অনেক সময় তো জেল জরিমানা পর্যন্তও হয়ে যেতে পারে আপনার। এজন্য অবশ্যই সতর্ক হয়ে ইউটিউবের সব পলিসি মেনে ভিডিও তৈরি করবেন। এছাড়া আরো অনেক পলিসি আছে যেগুলো এক ভিডিওতে শেষ করা সম্ভব নয়। যেমন আরেকটা ইম্পর্টেন্ট পলিসি যেটা হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কনটেন্ট। মানে আপনি আপনার ভিডিওতে শিখাচ্ছেন যে কিভাবে কাইনমাস্টার এডিটিং অ্যাপস ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হয়, কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়, কিভাবে মুভি ডাউনলোড করতে হয়, বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিভাবে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করা যায়, যা কখনোই ইউটিউব সাজেস্ট করে না। কারণ এগুলো সব পাইরেসির আন্ডারে পড়ে। আর এ ধরনের ভিডিও বানালে আপনার চ্যানেল ধরে নেন 100% ব্যান্ড হয়ে যাবে যেকোনো সময়। কারণ এই সমস্ত ভিডিও সব হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কনটেন্টের মধ্যে পড়ে। তাই অবশ্যই এই সবগুলো পলিসি মেনে চলবেন যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক না চান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।